বন্ধুর পথও মসৃণ বন্ধুরা থাকলে পাশে। যার বন্ধুরা দেখায় পথের দিশা, সুখ দুঃখ ভাগ করে নেয় জীবনে, সেই তো শেষ হাসি হাসে। বিকেএসপিতে শুটিংয়ে নিখুঁত নিশানা বুনতে আপ্রাণ চেষ্টা করে যাওয়া তরুণ তুর্কি জ্যোতির গল্পটাও তেমন। প্রবাসী বাবা আর গৃহিণী মা প্রচলিত সমাজের বেড়াজাল ভেঙে জ্যোতিকে দিয়েছেন শুটিং জ্যোতিষ্কের এক আলোক রেখা তলে। শুরু থেকেই তাদের অনেক সাপোর্ট ছিল আমার খেলাধুলার প্রতি। আমি বিভিন্ন ধরনের ইভেন্টে খেলাধুলা করেছি, স্কুল ইভেন্টে বিভিন্ন জায়গাতে পার্টিসিপেট করছি। পরবর্তীতে ফ্রেন্ডসদের থ্রুতে আমার শুটিং ক্লাবে ঢোকা। আমি সাতক্ষীরা রাইফেল ক্লাব থেকে উঠে এসেছি, তো তারা আমাকে বিভিন্নভাবে মোটিভেট করে যে তুমি বিকেএসপিতে এক্সাম দাও, দেন এখানে ভর্তি হও। তো আমার এক্সামের পরে আমি এখানে ভর্তি হই। তারা আমাকে অনেক ধরনের সাপোর্ট দিছে যে হ্যাঁ, এই জায়গাটা তোমার শুটিং ক্যারিয়ারকে আগায় নিয়ে যেতে পারবে। মা বাবা যখন জানতে পারে যে আমি অলিম্পিকে খেলবো, তারা অনেক খুশি হয়েছিল। তাদেরও একটা স্বপ্ন ছিল যে ইনশাল্লাহ আমার মেয়ে অলিম্পিকে খেলবে, কারণ তারা দেখছে নিজের সামনে যে আমি ধীরে ধীরে অনেক ভালো আপ করতেছি। তো তারাও আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করছে যে হ্যাঁ তুমি পারবা, তোমাকে এই জায়গাতে যেতে হবে। আর তারা সবসময় অনেক সাপোর্ট করে। জ্যোতিকে দ্যুতি ছড়ানোর পথে আরও এগিয়ে দিচ্ছে বিকেএসপি। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও নিপুণ নজরে নিশানা খুঁজে নিয়ে সাফল্য পেয়েছেন সাতক্ষীরার মেয়েটি। বিকেএসপিতে ভর্তি হওয়ার পর কোচদের বিভিন্ন অবদানে আমি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বিভিন্ন ধরনের গেমে পার্টিসিপেট করি এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসি। ইন্টারন্যাশনাল মেডেল যখন নিয়ে আসি, আসলে তখনকার ফিলিংসটা অন্যরকম থাকে, কারণ বাবা মার স্বপ্ন, দেশের একটা স্বপ্ন, দেশের হয়ে কিছু করা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এই আত্মসম্মান বোধটা কেমন, এই অনুভূতিটা। জ্যোতির কাছে শুটিং কেবল নিছক কোনো খেলা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুটিং মিশে গেছে তার আনন্দ বেদনায়। জ্যোতির পাশেও আছেন বিকেএসপির কোচরা। তারা আসলে কেবল কোচ নন, অভিভাবকও বটে। জ্যোতিদের তারা যত্নে গড়েন সন্তানের মতো করেই। এখানকার কোচরা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। আমি যখন মেন্টালিভাবে একটু উইক থাকি বা ডিপ্রেসড থাকি, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে। যখন ভালো লাগে তখন এই রেঞ্জেই মনে হয় যে এখানেই থেকে যাই। যখন খারাপ লাগে তখনও মনে হয় যে এই শুটিং রেঞ্জকে ঘিরেই তো আমার সব কিছু, তো এখানেই আমার সব শুরু বা শেষ যেন এখানেই হয়। জ্যোতির চোখও অলিম্পিকে, দেশের গণ্ডি পেরিয়ে আরও বহুদূর। শুটিংয়ের হাত ধরে জ্যোতিও পাড়ি দিতে চান দুর্গম পথ, বাঁধতে চান নতুন গান, সাফল্যের সেতারে তুলতে চান নতুন কোনো সুর। এটা তো সবসময় দেখি যে বাংলাদেশের হয়ে একটা অলিম্পিকে মেডেল নিয়ে আসবো, রেকর্ড সহ ইনশাল্লাহ। তো স্বপ্ন তো সবসময় দেখা পড়ে, কখনো জেগে কখনো ঘুমায়। যখন জানতে পারি যে আমি অলিম্পিকের জন্য সিলেক্টেড বা আমাকে দিয়ে অলিম্পিক খেলানো হবে, তখনকার মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নিজের মধ্যে একটা খুশি কাজ করতেছিল। বাসায় জানাই বা কোচরা অনেক মোটিভেট করে আমাকে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এটা পারবা। কিছু জায়গায় একটু নার্ভাস লাগছিল যে আমি এটা কিভাবে করব, বাট পরক্ষণে আমার কোচরা সবাই আমাকে অনেক সাপোর্ট করে যে হ্যাঁ তুমি পারবা, তোমাকে দ্বারা সম্ভব। জ্যোতিকে প্রতিদিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, আর অ্যাথলিটদের নিজেকে ভেঙে গড়ার এই কাজে সহায়তা করেন কোচরা। আমাদের কোচিং ফিলোসফিতে বলা আছে যে একজন কোচ শুধু কোচ না, সে একজন মোটিভেটর, একজন সাইকোলজিস্ট, একজন অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে। আমাদের যেমন কমনওয়েলথ গেমসে আমাদের স্বর্ণপদক আছে, সেক্ষেত্রে আমরা এখন আমাদের টার্গেট হলো অলিম্পিক। আমরা সেই ক্ষেত্রে পাইপলাইনে প্লেয়ার তৈরি করছি। জ্যোতির দ্যুতি ছড়ালেই হাসে বিকেএসপি, হাসে গোটা দেশ। জ্যোতিরা যখন বিশ্বমঞ্চে খেলেন, লাল সবুজের পতাকায় আলোড়ন তোলেন, তখন তারাই হয়ে ওঠেন 20 কোটি মানুষের বাংলাদেশ। বিকেএসপি নিউজ।